নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আলু আর পনির দিয়ে দারুণ টেস্টি আর খুব সহজভাবে তৈরি একটা রেসিপি শেয়ার করব। তো এই রেসিপির জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, 3 থেকে 4টে শুকনো লঙ্কা, একটা 1/2 ইঞ্চ দারচিনির টুকরো, আর 2টো ছোটো এলাচি আর 2টো লবঙ্গ। এগুলোকে গ্রাইন্ডিং জারে ঢেলে একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই একটা বড় সাইজের আলু এরকম ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম ডুমো ডুমো করে, আলুটা দিয়ে ফ্রাই করব। মিডিয়াম ফ্লেমে আলুটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। ভাজতে ভাজতে দেখুন আলুর কালার এরকম চেঞ্জ হয়ে এসেছে, একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 150 গ্রাম পনির এরকম ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম কিউব সাইজের, ভাজতে হবে। ভাজতে ভাজতে যখন পনিরের কালারও চেঞ্জ হয়ে যাবে তখন পনিরগুলোকে তুলে নেব প্লেটে। এবার ওই তেলের মধ্যে 1 চামচ জিরে আর একটা তেজপাতা দিয়ে দেবো। জিরেটা ফুটতে শুরু করলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে লম্বা লম্বা পাতলা পাতলা সরু সরু করে কেটে রেখেছিলাম। এবার পেঁয়াজটা দিয়ে ভাজতে হবে। একটু ভাজার পরে দিয়ে দিয়েছি 1/2 চামচ আদা আর রসুনের পেস্ট দিয়ে এবার ভালো মতন নাড়তে হবে। ফ্লেম এখন আমাদের মিডিয়ামই আছে। ভাজতে ভাজতে যখন পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধ চলে যাবে তখন দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো, দেশি টমেটো এটা। টমেটোটাকে লম্বা লম্বা করে পাতলা করে কেটে রেখেছিলাম। একটু নাড়ানোর পরে দিয়েছি কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। ঝালটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সঙ্গে নুন দিয়েছি। টমেটো যেহেতু দিয়েছি তাই নুনটা এই জন্য দিলাম যে তাড়াতাড়ি টমেটো যাতে গলে যায়। এবার টমেটো এভাবে নাড়তে নাড়তে টমেটো গলে গেছে দেখুন। দিয়েছি 1/2 চামচ হলদি পাউডার, 1 চামচ রেড চিলি পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, বেসিক্যালি কালারের জন্য। এটা অপশনাল বন্ধুরা, আপনারা দিলেও দিতে পারেন আর না দিলেও কোনো অসুবিধা নেই। এবার কষাতে হবে মশলাগুলোকে, মিডিয়াম ফ্লেমে ভালো মতন কষাতে হবে। এবার দিয়েছি ওই যে মশলা বানিয়ে রেখেছিলাম না, ধনে, জিরে, গরম মশলা দিয়ে ওর পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো মতন কষাতে হবে। 2 মিনিট কষানোর পরে আমি লিডটা লাগিয়ে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে লিডটা সরিয়ে আবারও কষাতে হবে যাতে মশলা খুব ভালোভাবে কষে যায়, কাঁচা গন্ধ না থাকে রসুন আদার, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। এবার দেবো কসুরি মেথি, 1 চামচ মতন কসুরি মেথি দিয়েছি। এটা দিলে খুব সুন্দর গন্ধ হবে বন্ধুরা। এবার মেথিটা দেওয়ার পরেও নাড়াতে হবে। 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। খুব ভালোভাবে যখন মশলা কষানো হয়ে যাবে, দেখুন দেখে বোঝা যাচ্ছে ভালো মতন কষানো হয়ে গেছে, গায়ে গায়ে লেগে এসেছে মশলাগুলো একসঙ্গে। এবার ভেজে রাখা আলু আর পনির দিয়ে দিয়েছি, দিয়ে আবারও কষাতে হবে মিডিয়াম ফ্লেমে। 2 থেকে 3 মিনিট এভাবে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব জল, দিয়ে দেবো এবার 1 কাপ মতন আমি জল দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে নেব। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা, রুটি, পরোটা, লুচির সঙ্গে খেতে দারুণ লাগে। একবার অবশ্য বাড়িতে বানিয়ে ফেলবেন। এবার আমি লিডটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে লিডটা সরিয়েছি। এবার একটু নাড়িয়ে নিয়ে আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন। উপর থেকে দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা। ধনে পাতা দিয়ে একটু নাড়িয়ে নেব, নিয়ে আবার লিডটা লাগিয়ে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে গ্যাসটা বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি আর খুব সহজভাবে তৈরি আলু পনিরের তরকারি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আমি এটাকে আপ্পম, সুজির আপ্পম দিয়ে এটাকে আমি সার্ভ করব। এই আপ্পমের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি। দেখুন কত জালিদার একদম। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য।